কৃষ্ণ তার সেই ছোট্ট আঙিনায় আসছে। বহু যুগ যুগ ধরে কৃষ্ণের চরণ প্রাপ্ত হবে বলে বড় আশা করে বসে আছে। একমাত্র ভগবানকে পাওয়া যায় ভক্তি দিয়ে মা। টাকা পয়সা অহংকার দিয়ে ভগবানকে কখনো পাওয়া যায় না। ভক্তি যার, ভগবান হচ্ছেন তার। আপনার হৃদয়ে ভক্তি থাকলেই আপনি ভগবানের চরণ প্রাপ্ত হতে পারবেন। ভক্তি নাই, মনে হচ্ছে টাকা দিলেই বুঝি ভগবানকে পাওয়া যাবে। ভগবান কিন্তু টাকা পয়সার কামাল নয়। একমাত্র ভগবান কামাল হচ্ছে ভক্তের কামাল। সেই ভগবান নামে বলছে মা, আমি একবার সন্দীপন মুনির আশ্রমে যাব। কেন? গুরুচরণ আশ্রয় করতে। তিনি তো ভগবান, তার গুরুচরণ আশ্রয় করার প্রয়োজন ছিল না, কিন্তু আশ্রয় করেছেন। কেন? এই জগতে যদি তুমি তাড়াতাড়ি পৌঁছাতে চাও তাহলে গুরুচরণ আশ্রয় করো। যেমন গুরু তোমার পছন্দ, গুরু ছাড়া গোবিন্দের চরণ কিন্তু তাড়াতাড়ি পৌঁছানো যায় না। তার গুরুচরণ আশ্রয় করতে হবে। কেন? এই সংসারে গুরুচরণ আশ্রয় না করলে তাড়াতাড়ি পৌঁছানো যায় না। এই প্রশ্নটাই করেছিল স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরকে। গুরু, আচ্ছা গুরু ছাড়া কি গোবিন্দ চরণে পৌঁছানো যায় না? এরা ভালো করে শুনবেন। তা বলছে কি তুই গঙ্গা দেখেছিস? বলে প্রত্যেকদিন গঙ্গায় স্নান করি। আর তুমি কিনা বলছো আমি গঙ্গা দেখি? আজকে দেখ কিছু দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। কি দেখছিস? একটা স্টিমার ভাসতে ভাসতে যাচ্ছে। বলতো আমার তখনকার দিনে ডবলের পাশ, আর রামকৃষ্ণ নিজের নামটা পর্যন্ত সই করতে পারে না। সে জানে তো।